না, বাহানা এক্সকিউজ মেক করতে পারতেন। তিনি জাস্ট সারেন্ডার করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি। আল্লাহ বলেন, আদম তুমি যেহেতু তোমার ভুল স্বীকার করে ফেলেছো, আমি আল্লাহ তোমার ভুলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে তোমাকে আমি এখন আর জান্নাতে রাখতে চাই না, তুমি দুনিয়াতে চলে যাও। এবার দেখেন, মানব ইতিহাসের সূচনা ফ্রম দ্যাট টাইম ইট হ্যাজ স্টার্টেড, তখন থেকে শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। মানুষ যেন পথ ভুলে না যায়, দিক হারিয়ে না ফেলে, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা জিনিস পাঠিয়েছেন। আমি 1 এবং 2 বলবো, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, এরপরে আপনি বলবেন। নাম্বার 1, আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আস্তে আওয়াজ পেলাম যে 1 নাম্বার, আর একবার জোরে 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাব মোট কয়টা? এই যে ভয় পান আপনারা, ভাই ভয় নাই, কয়টা? 4টা। 4টার ভেতরে 3টা চেঞ্জ হয়ে গিয়েছে। অক্ষর চেঞ্জ, বিধান চেঞ্জ, প্রভিশন চেঞ্জ। বাট একটা কিতাব আছে, there is nothing চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন হয় নাই। সে কিতাবটার নাম জাস্ট একটা আয়াত তেলাওয়াত করব, তরজমা করব, ছোট্ট একটা ব্যাখ্যা দিব, তারপরে মূল তাফসিরে ফিরে যাব। 4 নাম্বার পারা, স্টেজে কথা বলবেন না, আর এদিকে কাজ একটু স্টপ রাখেন আপাতত। হ্যাঁ, আপনারা এখানে কথা বললে আমার আলোচনার গভীরতাটা হারিয়ে যাবে। বিনয়ের সাথে বললাম, সব জায়গায় ধমক দিয়ে অহংকার দিয়ে কাজ হয় না। পরিবর্তন করতে চাইলে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয়, ঠিক কিনা বলেন? তা আমার যেন গভীরতা থাকে, একটু প্লিজ আপনাদের হেল্প দরকার আমার। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝা ট্রাই করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। Allah says in this ayah, "O you who believed, hold the rope of Allah subhanahu wa ta'ala." হে বিশ্বাসীরা, হে মানব সন্তানেরা, তোমরা রবের দেওয়া রশিকে শক্ত করে ধরো। একটু বুঝবেন, এটা কি কোন রশি না কিতাব? আরে ভাই কথা কন, রশি না কিতাব? এটা কাগজের একটা কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইট ইজ নট জাস্ট আ বুক। এটা কোনো কিতাব নয়, এটার নাম রশি। আল্লাহ রশি কেন বললেন? ব্যাখ্যা আছে। তাফসীর যখন আপনি পড়বেন, আপনি বুঝবেন যে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভুল ধরবে এমন কোন বাপ আজ পর্যন্ত দুনিয়া জন্ম নেয় নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন কত সাল চলে? এই যে কথা আপনারা এখন বলা ট্রাই করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সাল? আচ্ছা বাগমারার ভাইরা, যদি আমি আপনাদেরকে 1990 সালে নিয়ে যাই, 1900, তখন কি এখনকার মতো ট্যাপ আর চাপ কল ছিল? তখন কি ছিল? কুয়া। তখন কি ছিল? আচ্ছা একটু বোঝা ট্রাই করেন তো। আমার একটা কথাও আয়াতের বাহিরে নয়, আমি আয়াতেই ফিরে আসবো। কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস অলওয়েজ মাস্ট লাগবে। 1 নাম্বার বালতি, আর 1 নাম্বারে রশি। মাশাআল্লাহ, আরেকবার রিপিট করছি, 1 নাম্বারে বালতি, আর 1 নাম্বারে। আচ্ছা ভাবেন যে 1990 সালে আসিফ হুজুর বাগমারার ভবানীগঞ্জে জাস্ট তাফসীর মাহফিল ওয়াজ করার জন্য এই মাটিতে এসেছে। তো ভবানীগঞ্জের মোড়ের পাশে একটা কুয়া আছে, কুয়ায় পানি তুলতে গিয়ে পিচ্ছিল খেয়ে উল্টায় কুয়ার ভেতরে পড়ে গেছি আমি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এখন বাগমারার যুবকদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি চেক করতে চাই, মেধা কেমন দেখতে চাই। তোমরা আমাকে তোলার জন্য, আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য বাঁশ আনবা, খাম্বা আনবা, না দড়ি আনবা? আই গট দ্য রাইট আনসার, দড়ি আনবা। কিন্তু দড়ি আনলেই হবে, দড়ির মধ্যে 2টা শর্ত লাগবে। 1, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, দড়ি হওয়া লাগবে শক্তিশালী মজবুত রশি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে নাম্বার 1 কন্ডিশন।